একসময় কোচবিহার রাজত্ব ছিল রাজতের। পরবর্তীতে কোচবিহার ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। শেষ হয় রাজপাট। এরপর বিভিন্ন সময় কোচবিহার সহ নিম্ন আসাম নিয়ে কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলন হয়েছে বারংবার। সম্প্রতি কামতাপুর রাজ্যের দাবিতে ইউনাইটেড কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন নাম করে এবং বিভিন্ন রাজবংশী জনগোষ্ঠীর একত্রিত হয়ে প্রথম কনভেনশন করে আসামের হালাকুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। কোচবিহারের রাজ পরিবার উত্তরাধিকারী কল্যাণ ট্রাস্টের উদ্যোগেই হয় এই কনভেনশন। উপস্থিত ছিলেন আসামের গৌরীপুর রাজ পরিবারের সদস্য সহ কোচবিহার রাজ পরিবারের সদস্য এবং কামতাপুর আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন সংগঠনের সদস্যরা। এতদিন পর্যন্ত কামতাপুর আন্দোলন হয়েছিল বিক্ষিপ্তভাবে। এই আন্দোলনে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল না আসাম বা কোচবিহার রাজ পরিবারের কোনো সদস্য। এবার সরাসরি কামতাপুর রাজ্যের দাবি তারা যুক্ত হলেন এই আন্দোলনের সাথে। কোচবিহার রাজ পরিবারের উত্তরাধিকারী কল্যাণ ট্রাস্টের সভাপতি কুমার জিতেন্দ্র নারায়ণ বলেন, কামতাপুর রাজ্য শুধু উত্তরবঙ্গ নিয়ে নয়, নিম্ন আসাম, বিহারের পূর্ণিয়াও এর সঙ্গে যুক্ত রয়েছে। কারণ নিম্ন আসামের গোয়ালপাড়া, ধুবড়ি, কোকরাঝাড়, বঙ্গাইগাঁওতেও প্রচুর কোচ সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তারা প্রত্যেকেই কামতাপুর রাজ্য চান। তিনি বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন যে রাজবংশী সংগঠন রয়েছে তারাও গৌরীপুর রাজ পরিবারের সদস্যরা সকলে একত্রিত হয়ে এবার এই আন্দোলনে নামবেন। আমার যে ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি বা পৃথিবীর মধ্যে অন্যতম জায়গা নিয়ে আছে, সেই কালচারও আমরা তুলে ধরবে কনভেনশনের মাধ্যমে। পাশাপাশি এর মাধ্যমে আমার আরেকটা বার্তা দিবার চাই যে দীর্ঘদিনের আমার দাবি যেটা, এবং ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার পরে কুচবিহার রাজ্য যুক্ত হওয়ার পরবর্তীকালে যখন মানুষ বুঝিয়ে পাইছিল যে আমরা বঞ্চিত হলাম, যে ভারত সরকারের সঙ্গে যুক্ত হয়েছিল কুচবিহার রাজ্য, এবং যেটা সি ক্যাটাগরি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে হওয়ার কথা ছিল, ভারত সরকার সেই মর্যাদা রাখে নাই এবং যেটা মহারাজাকে অসম্মান এবং রাজবংশী তথা কোচ রাজবংশী জনগোষ্ঠীকে অসম্মান করা হয়েছে। উপলব্ধি করে পাইছি আমরা সবসময় হয়তো পাশত ছিলাম, সবার সঙ্গে কম বেশি যোগাযোগ থাকিল হয়। এবারে বুঝিয়ে পাইছি যে এবার আমরা যদি যে রাজবংশের উদ্যোগে ভারত সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল, সে রাজবংশের উত্তরসূরি হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য আছে। রাজবংশী জনগোষ্ঠী, কোচরাজবংশী জনগোষ্ঠী সমস্ত আঞ্চলিক দলগুলো মিলে আমরা একত্র হয়েছি এবং অতি সত্বর এই কামতাপুর স্টেটটা দেওয়া দরকার। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহইদিন বলেন, স্বয়ং কোচবিহারের রাজারা চুক্তি করে কোচবিহারকে সরকারের হাতে তুলে দিয়েছিলেন। কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছিল, আর এখন কেউ কেউ রাজ পরিবারের সদস্য হিসেবে নিজেদের দাবি করে নামটাকে রাজাদের সাথে মিল করে রেখেছেন। কিন্তু রাজাদের সাথে তাদের যে কতটা সম্পর্ক তা দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া যাবে না। নিজেদেরকে সমাজের একজন কেউকেটা হিসেবে তুলে ধরার জন্য এই ধরনের কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে বিচ্ছিন্নতাবাদকে মদত দিচ্ছে এবং নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে। এসব করে কোনো লাভ নেই। ব্যাপারটা হচ্ছে, স্বয়ং রাজারা এগ্রিমেন্ট করে, চুক্তি করে কুচবিহারকে সরকারের হাতে তুলে দিয়েছিল। পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছিল, পরবর্তীকালে জেলা। আর এখন কেউ কেউ রাজ পরিবারের সদস্য হিসেবে নিজেদের দাবি করে তারা ওই নামটাকে রাজাদের সাথে মিল করে রেখেছে। কিন্তু খুঁজতে গেলে দেখা যাবে যে দূরবীন দিয়েও দেখা যাবে না এমন সব রাজ পরিবারের সদস্য, যে রাজাদের সাথে তাদের যে কতটা সম্পর্ক সেটা দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। নিজেদেরকে সমাজে একজন কেউকেটা হিসেবে তুলে ধরবার জন্য এই ধরনের কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে বিচ্ছিন্নতাবাদকে মদত দিচ্ছে এবং নিজেদেরকে জাহির করবার চেষ্টা করছে। কোনো লাভ নেই।